আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস মানেন বাংলাদেশে এমন কোনো মুক্তি পাওয়া যাবে না। বিশ্বাস করেন না? তাহলে শুনুন, বুখারী শরীফের ৫,৪৪৫ নং হাদিস, যেখানে বলা হয়েছে সকালবেলা যিনি ৭টা আজওয়া খেজুর খাবেন তাকে জাদু এবং বিষে ধরবে না। ক্লিয়ার? ৭টা সকালে আজওয়া খেজুর খেলে, বিষ খেলে তারা বিশ্বে কাজ করবে না। এখন বাংলাদেশে এমন কোনো মুফতি পাবেন, অর্থাৎ যারা হাদিস বিশারদ তারাই মুফতি। ওই মুফতিরে যদি আপনি সকালে 7টা খেজুর খাওয়ালেন, খাইয়ে যে কোনো টাইমে ওই দিনের ভিতরে তাকে যদি বিষ দেন, সে খাবে? খাবে না। এর অর্থ কি? কোন মৌলবী এই হাদিস মানবে না, অর্থাৎ সে খাবে না বিষ। তার বিশ্বাস হবে না যে বিষ খেলে সে বেঁচে থাকবে, যতই আজওয়া 7টা খেজুর খাক না কেন। তো মূল হিসাব কি দাঁড়ালো? সে মানে না হাদিস। তো এই যে ওয়াজ বয়ানে তারা যে হাদিস মানে, আর যারা হাদিস মানে না তাদেরকে কাফের পর্যন্ত ফতোয়া দেয়া দেন। ওই আলোকে যদি 7টা খেজুর খেয়ে বিষ না খেতে পারে, তাহলে সেও তো সে কাফেরের পাল্লায় পড়ে। তো বলতে পারেন ওরা তো অন্য অন্যগুলি মানেন। আরে মানেন তো এটা সুবিধাটা, যেমন 5 ওয়াক্ত নামাজ বা এই 5 ওয়াক্ত নামাজের সিস্টেমটা এটা কোরআনে নেই, কিন্তু হাদিসে তানাফিসিয়ে কম বেশ একটু লাগানো আছে। তাও 100% ক্লিয়ার নাই যে 5 ওয়াক্ত নামাজ যেভাবে পড়ে এটা কোরআনে আছে। যে এখন এই 5 ওয়াক্ত নামাজ যদি না থাকে, এই মুফতি মৌলানা মুহাদ্দিসের কি কাজ আছে? কোনো কাজ নেই। তো সুতরাং নামাজের বেলা তারা এটা তুরজোর, হাদিস ছাড়া হলে তারা নামাজই টিকবে না, মুল্লাগিরি টিকবে না। কিন্তু বাস্তবতায় আরো এমন অনেক হাদিস আছেন যে হাদিসগুলি কোনোদিনও মোল্লারাই মানবে না, তখন গিয়া তেনা ফেসাবে কি জয়ীব জাল। আরে যে বইটারে সহি স্বীকৃতি দেওয়া সারা পৃথিবীতে, সেটা জয়ীব জাল যদি হয়ে থাকে তাহলে এটা মানিস কে? আর এটা নিয়ে এত হরস্তুল কেন? কারো মনে চাইলে মানবে, কারো মনে চাইলে মানবে না। কিন্তু যারা মানলো না তাদেরকে নিয়ে এমন কোনো অকথ্য ভাষা নেই যে তারা বলতে পারে না। যদি পারে, এমন একজন মুফতি সাহেব বলুক যে আমি বুখারী মানি, বুখারী শরীফ হাদিস মানি, বিশ্বাস করি এবং মানি, তাহলে আজওয়া 7টা খেজুর খেয়ে বিষ পান করে দেখাক যে সে মানে এবং বিশ্বাস করে।